আসসালামু আলাইকুম। ঢাকার শহরে গতকাল ট্রাফিক পুলিশ ৩৫ লক্ষ টাকার মামলা দিয়েছে। মামলা যদি পরিসংখ্যান করা হয় তাহলে ৭৫০ বা ৭৫০-র চেয়ে একটু বেশি হবে এই মামলার পরিমাণ। তো ঢাকার শহরে এই যে জ্যাম, রাস্তাঘাটে এত জ্যাম, মুড়ির টিন, এত বাজে ফিটনেসবিহীন গাড়ি, এগুলো রাস্তাঘাটে চলছে এবং এক একটার সাথে এক একটা কী প্রতিযোগিতা, কে আগে যাবে কে পরে যাবে, কেউ কাউকে পাস দিতে চাচ্ছে না। এই বিশৃঙ্খল পরিস্থিতি যদি বিদেশের মতো বা অন্যান্য দেশের সাথে যে আমরা তুলনা করি, যে ওরা এত সুশৃঙ্খলভাবে হাইওয়ে রোডগুলো বা রাস্তাগুলো পরিচালনা করে, কোনো জ্যাম থাকে না, বা থাকলেও তা শৃঙ্খলার মধ্যে থাকে, কিন্তু বাংলাদেশে কেন থাকে না? বাংলাদেশে এখন থাকবে। এই যে খেলা শুরু হয়ে গেছে, গতকালই ৩৫ লক্ষ টাকার মামলা হয়েছে। দেশ আসলে চালায় হচ্ছে আমলারা বা সচিবরা, আর যারা রাজনীতিবিদ তারা দেশ চালাতে বেশিরভাগই আসে না, তারা ওই টাকা গুনতে আসে। তো দেশ যখন সঠিক লোকের হাতে থাকবে বা সঠিক মানুষের কাছে থাকবে, তাহলে কিন্তু দেশ এগিয়ে যাবেই। তো এখন যে আমলারা বা সচিবরা, তারা যদি একটু সৎ হন, বেগমপাড়া বাড়ি না করে, বা এই যে মালয়েশিয়া সেকেন্ড হোম, দুবাইতে এই যে ফ্ল্যাটের দাম কমে যাচ্ছে, এই অ্যাপার্টমেন্টের দাম কমে যাচ্ছে, এই একটু দুর্নীতি কমার কারণে। বাংলাদেশে এই যে প্রায় 2 মাস, এই 2 মাসে তো অনেককে টাকা কামাইতে পারছে না, আগের মতো সোর্স নেই, তো যারাই আছে তারা পালিয়ে আছে। এখন এই যে রাস্তাঘাটে ফিটনেসবিহীন গাড়ি আর ঢাকার শহরে যে জ্যাম, জনগণের যে দুর্ভোগ, এই দুর্ভোগ কমানোর জন্য এই পদ্ধতিটাই হচ্ছে সবচেয়ে উত্তম পদ্ধতি। মালয়েশিয়া আমি দেখেছি যে একটা গাড়ি যদি হাই রোডে পার্কিং করা হয় বা পাশে পার্কিং করা হয় অবৈধভাবে, প্রথমে 1 ঘন্টা, প্রথমবার মামলা দেওয়া যাবে, যাওয়ার পর তারপর আবার 1 ঘন্টা পর আবার ঘুরে ওই ট্রাফিক পুলিশ আসবে, এসে দেখে যে ওই গাড়িটা ওই জায়গায় এখনও আছে, তাহলে আরেকটি মামলা হবে। এভাবে প্রতি ঘন্টা একটি করে মামলা দিতে থাকবে, এদিক দিয়ে যাবে এবং আসবে, যতবার এই 1 ঘন্টা পার হলে প্রতি ঘন্টা একটি করে মামলা হবে ওই গাড়ির নামে। তো এইভাবে যদি মামলা হতে থাকে, যদি ওর গাড়িটা রাস্তাঘাটে অবৈধভাবে 12 ঘন্টা রাখা হয়, তো 12টা মামলা হবে, 8 ঘন্টা রাখলে 8টা মামলা হবে। এভাবে মামলা হতেই থাকলে কেউ কিন্তু সাহস পাবে না আর এই বিশৃঙ্খলা করতে এই রাস্তাঘাটে। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।